হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, ফুল বিন্দাস আছো। এটা হলো সরস্বতী পুজোর বড় ব্লগ। এতদিন মিনি ব্লগ দিচ্ছিলাম, আর আজকে পুরো ডিটেলিংয়ে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো। তো যেই কারণেই বড় ব্লগটা করা, সেদিনকে আমার সকালটা হয়েছিল ভোর 3টের সময়, বিকজ 5টা থেকে পুজো ছিল। সেই মতনই আমাকে স্নান টান করে রেডি হয়ে বাবুকে নিয়ে চলে গেছিলাম হাতে খড়ি দেওয়াতে। তারপরে বাড়ি এসে ফুল রেডি হয়ে নিয়েছিলাম বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে। বিষ্ণুপুরের সমস্ত কিছু আজকে দেখব, তাই বাড়ির সকলে মিলে চলে গেছিলাম বিষ্ণুপুরে। তো সেখানে গিয়ে কী দেখলাম না দেখলাম সবটাই তোমাদেরকে ডিটেলিংয়ে বুঝিয়ে দেবো। আর বিষ্ণুপুর যেতে মানে পুরোটা ঘুরতে গেলে তোমাদের একজনের গাইডের প্রয়োজন, যে সমস্তটা বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে ঘোরাবে। তো চলো বেশি না বকে আমরা সমস্ত ভিডিওটা শুরু করি। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এর থেকে আর বেশি ভয়েস ওভার দেবো না। বাকিটা যে গাইড আমরা নিয়েছিলাম সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দেখিয়েছিল, সেই গাইডের মুখ থেকেই তোমরাও শোনো, শুনে সবটা ঘুরে নাও আমার চোখ দিয়ে। তো চলো দেখতে থাকো, সঙ্গে নগরী বিষ্ণুপুর, এই মন্দির নগরী বিষ্ণুপুরে যারা রয়েছে তাকে মল্ল রাজা, মল্ল মিউথিতে রেসলার, কুস্তিবিদ, পালোয়ান। এই পালোয়ান রাজারা মূলত 694 সাল থেকে 1802 সাল পর্যন্ত স্বাধীন রাজত্ব করেছেন, অর্থাৎ 1108 বছর। তো 1108 বছর স্বাধীন রাজত্ব করতে এসে তারা বেশিরভাগ করেছেন মন্দির। তো মন্দির তৈরি করতে যারা গিয়ে তারা জিনিস তৈরি করেছিলেন। এইটা কিন্তু কোনো বিগ্রহ বা একটা মূর্তির মন্দির নয়, এটা মঞ্চ, স্টেজ, প্যাভিলিয়ন, রাসমঞ্চ। তো এই মঞ্চটা 1587 মল্ল রাজাদের 49তম রাজা তারা পিরামিড তৈরি করেছে। মাকড়া পাথর বা লেটেস্ট উঁচু বেদির উপর পোড়ামাটি ইট দিয়ে তৈরি। এইটার মধ্যে 3টা স্থাপত্য আছে। একদম উপরটা দেখতে পাচ্ছি যে মিশর স্টেপ পিরামিড, ইজিপ্টের মধ্যে হচ্ছে বাংলা চালাতে বেঙ্গলি যে হাট, বেঙ্গলি হাটে বলুন বাংলা দেখুন 4 করে 4 চালের মধ্যে 2 চাল, ঠিক আছে। একটা উঠে যাবে, উঠবি 101টা। উড়ি বাবারে। এটা একটা মঞ্চ, একটা বিগ্রহের মন্দির নয়। তো এই মঞ্চের মধ্যে 3টা স্থাপত্য, তার 2টো লিখেছি। একটা হচ্ছে মিশর স্থাপত্য স্টেপ পিরামিড, একটা হচ্ছে বাংলার চালাগো স্থাপত্য। আরেকটা শুধু এই যে পিলার দেখতে পাচ্ছেন বা এই যে আর্টগুলো দেখতে পাচ্ছেন, এটা মুসলিমদের স্থাপত্যতে মিল পাওয়া যায়। মল্ল রাজা যে হিন্দু, কিন্তু কোনো মুসলিম কারিগর দ্বারা তৈরি হয়েছে তার প্রমাণ পাওয়া। আমাদের অন্ধকার এটা কি? এই দেখো, এই যে লাইট। আচ্ছা, এই যে আসুন, এটা হচ্ছে গৃহ বা ঘর, এই যে মূল গৃহ। এই গৃহটা তৈরি হয়েছে কেন? যেসব বিগ্রহ বা মূর্তিগুলোকে এনে রাস পূর্ণিমার সময় রাস উৎসব পালন করা হতো, সেগুলিকে রাত্রে সেফটি দিয়ে রাখা হতো। প্লাস পুজোর যে উপকরণ বা সামগ্রীগুলো সেগুলো এইখানে রাখা হতো, কারণ এইখানে শুধু কাঠের দরজা ছিল, বাদ বাকি করে খোলা ছিল। আবার অনেক ঐতিহাসিক মনে করছেন 6 ফুট, হ্যাঁ 35 ফুট, 35 বাইরে থেকে ভিতর থেকে 30 ফুট। আসুন বাইরে আসুন। পঙ্খের পোলো প্লাস্টার করা ছিল, কিন্তু বয়সের ভারে খসে গেছি। এটা 438 ইয়ার্স ওল্ড, 438 বছর পুরা। চলুন বাইরে দিকে। পাঁচটা রত্ন বা 5টা শিখর বা 5টা চূড়া দিলে 5টা মন্দির বলা হয়। আর এই মন্দিরে যে কাজ হচ্ছে টেরাকোটার কাজ। এই টেরাকোটার যে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, টেরা অর্থাৎ আর্থ অর্থাৎ মাটি, কোটা মিন্স ড্রাই কুটিন, জ্বালাওয়া মিট্টি কা ফল ব্রেক ক্রে ওয়ার্ক, সেটা দেখে নেব। আসুন। ওখানে যায় না, পা ঢুকে যাবে বাবা, ওর মধ্যে কেউ যায় না। বিষ্ণু মহেশ্বর হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওপরে যে দুটো রাষ্ট্রমণ্ডল বা রাষ্ট্রকের ছবি, মধ্যে হচ্ছে রাধার মানভঞ্জন। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা পুরোটা টেরাকোটা কাজের ওপরে। যেহেতু এই মন্দিরটার ওপরে ওঠা নিষিদ্ধ ছিল, তো সেই কারণে এর পুরো কাজগুলো নিখুঁতভাবে তোমাদের সাথে শেয়ার করাতে পারলাম না, কারণ দূর থেকে যতটা ক্যামেরায় আসছে ততটাই তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু নিজের চোখে যতক্ষণ না দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা এর ফিলটাই নিতে পারবে না, যে আসলে যখন রাজারা তৈরি করেছিল সেই সময়ের জিনিস যে এখনও আছে, দেখলেই গায়ে কাটা দিচ্ছে।
প্রত্যেকটা মন্দিরে গেছি, আমার এরমই অনুভূতি হয়েছিল। প্রতিটা মন্দিরে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, সেই গা ছমছমে একটা ব্যাপার চলে এসেছিলো। তো যাই হোক, সবকটা মন্দির বা মঞ্চ ওদের যাই হোক না কেন, রাজবাড়ির সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার, কোনো একটা পাতাও তুমি পাবে না। তো এরপরে এই মন্দিরটাই হলো সব থেকে বেশি হাতের সূক্ষ্ম কাজ রয়েছে। আর এর মধ্যে সমস্ত কিছু ওই রাধা কৃষ্ণের সময় যা যা ঘটেছিল সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই সমস্ত ডিপিগুলো বা এই খোদাইয়ের মাধ্যমে। এটা কিন্তু কোনো প্রাকৃতিক রং ব্যবহার করা নেই, এটা এই পোড়া মাটির রং। তো চলো বাকিটা দেখে নাও। পোড়ামাটি ইট দিয়ে তৈরি, দুটো বাংলার চালাকি একত্রিত করে মধ্যে একটা শিখর বা চূড়ায় জোড় বাংলা বলা হয়। এই যে কৃষ্ণরায় মন্দির, তো দুটো জন বাংলার চালাগর একটা জয়েন্ট করে মধ্যে একটা শিখর বা চূড়ায় জোড় বাংলা বলা হয়। তো এই মন্দিরেও যে কাজ দেখো সে টেরাকোটার কাজ। আমি টেরাকোটার মধ্যে দেখো পুরো নিশ্চয় শিকার, পুরো নিশ্চয় শিকার। দু নম্বরে সেই সময়কার সোশ্যাল যে মন্দির তুলে যাও, সেই সময় যে সামাজিক বিষয় সে তুলে ধরেছি। যেন বয়স্ক লোকেদের বাচ্চা বিয়ে হচ্ছে, 70 লোকেদের 13 বছর 90 বছর বিয়ে হচ্ছে, তারা চুম্বন করছে। বয়স্ক লোকদের কীভাবে সিঁদুর পরতে হয় তাস তুলে এতই বাচ্চা কেউ দেখালো সিঁদুর পরতে পারছি, কেউ তামাক খাচ্ছে, কেউ শিকারি যাচ্ছে। 3 নম্বর লাইন তুলবেন না, 3 নম্বর লাইনে শ্রীকৃষ্ণের গোষ্ঠজন বা গোষ্ঠলীলা। এখানে 1 নম্বর নৌকা বিলাস, একে এক ধরে পুরো ভিন্টে বই যত দেখতে পাচ্ছেন থেকে রামের জন্ম থেকে রামের বনবাস তুলে ধরা হয়েছে। রামের জন্ম আমি 2 নম্বরে বলছি যে সেই সময়কার সামাজিক দৃশ্য যেসব মন্দির তৈরি, সেই সময় যখন পর্তুগিজ এজন তৈরিকে যুদ্ধ করতে আসতো, এই যে রণ তৈরি, নৌকা বিলাস প্রত্যেক বন্ধু রয়েছে। আর এখানে পুরো দেখা যায় দেবতা ঔষধি, পুরো দেবতা ঔষধির যুদ্ধ দেখা হয় পুরো। ঠিক আছে, এখানে তো বিশ্বের সহসজ্জা বড় গাড়ি করা হয়েছে, বিশ্বের ভিতরে আমার সহসজ্জা অর্জুন বাড়িকে গঙ্গা দিচ্ছি। আর তারপর কর্ণ যে যুদ্ধ বড় ফিগারি। আসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে আছে তো, মনে আছে। এখানে দেখুন পানীয় জল, পানীয় জল ওটা। আচ্ছা, ভীম আর দুজন গোদা নিয়ে যুদ্ধ করছে উপরে বড় ফিগারি। তার নিচে 2 নম্বরে 3 নম্বরে দেখতে হচ্ছে অর্জুন আর ভীষ্ম যুদ্ধ হচ্ছে। দাও আমার বাইক দাও, আমি নিয়ে যাই এর ভিতরে। হ্যাঁ, খেলছে বাচ্চারা, স্লিপে চড়িয়ে দাও। এটা যে দল মাদল কামান, দোল আর মাদল দুটো কামান নয়। সর্বশেষে আমরা দেখেছিলাম এই ছিন্নমস্তা মায়ের মন্দির। আমরা যে সময় গেছিলাম তখন মায়ের মুখটা ঢাকা ছিল, কিন্তু আমরা সাইড দিয়ে দেখতে পেয়েছিলাম। এটা কোনো মুঘল সাম্রাজ্য বা কোনো রাজারা তৈরি করেনি। তো যাই হোক, এই যে হলো বিষ্ণুপুরের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি দেখার জায়গা রয়েছে। তারপরে আমরা পুরো কমপ্লিট করে সব কিছু ভিডিও করে নিই, কিছু কিছু ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম। তারপরে ফাইনালি সন্ধেবেলা ভাত খেয়ে বাড়ি চলে এসেছি।